প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিগ্রির প্রশ্ন সলিউশনের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। তো এর আগে আমরা ইংলিশ কম্পালসারি প্রশ্ন, ডিগ্রির কম্পালসারি প্রশ্নের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আমরা সলভ করেছিলাম। তো আজকে প্রশ্ন সলিউশনের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আর যদি আপনারা প্রথম দুইটা পার্ট না দেখে থাকেন, অবশ্যই আমার ডিগ্রির প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, তো তাহলে লেসনটা শুরু করছি। প্রশ্ন 5 নাম্বার থেকে আজকে কারেকশন শুরু করব। সেটা হচ্ছে ভার্বের যে ফরম্যাটটা আছে সেটা কারেকশন করতে হবে। আপনাদের 5 নাম্বারে প্রশ্ন থাকে যে কারেক্ট দ্য ফর্ম অফ ভার্ব উইথিন দ্য ব্র্যাকেট, ইউজ দেম ইন দ্য গ্যাপস। ওকে, তো এখানে যে ভার্বগুলো দেয়া আছে ব্র্যাকেটের মধ্যে, সেই ভার্বগুলা ভুল আছে, এগুলো আমরা কারেক্ট করে বসাইতে হবে। এখন দেখেন, কারেকশন করতে হলে, ভার্বের কারেকশন করতে হলে আপনাকে রাইট ফর্মস অফ ভার্ব পাশাপাশি টেন্সের রুলগুলো জানতে হবে। ওকে, তারপরেও আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের মাধ্যমে আপনি এই ভার্বের কারেকশনগুলো করতে পারবেন আশা করছি। তো এখানে দেখেন, এখানে কি আছে, এখানে ফর আছে। তো আপনি আগে বাক্যটা পড়ে নেবেন। দেখেন এখানে কিন্তু ভ্যারাইটিস থাকে, কখনো প্রেজেন্ট টেন্স থাকে, কখনো ফিউচার থাকে, কখনো ফার্স্ট টেন্স থাকে। তো আপনি দেখতে হবে অ্যাকচুয়ালি গল্পটা কোন সম্পর্কে বলা হয়েছে। তো এখানে বলছে যে উই স্টার্ট ফর ডাক আর্লি ইন দ্য মর্নিং। তো এটা আমরা বুঝতেছি না এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে করব। আমরা পরের সেন্টেন্সগুলো পড়ছি। আওয়ার বাস রান ফাস্ট, উই স ফার্মার। ওকে, উই গট আ পয়েন্ট। এখানে আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি, তার মানে এখানে ফার্স্ট টেন্স আছে। ওকে, তাহলে পরের বাক্যগুলো আমরা একটু দেখি। লুকড বিউটিফুল, লুকড থটফুল, এখানেও আমরা ফার্স্ট টেন্স পেয়ে গেলাম। তার মানে প্রথম তিনটা সেন্টেন্স আমরা ফার্স্ট টেন্সে করতে হবে। যদিও এখানে উই স্টার্ট ফর ঢাকা আর্লি ইন দ্য মর্নিং, তো এটা একদম ফার্স্ট টেন্সে করা যাবে না, এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করব। কেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনারা জানেন ফর এবং সিন্স যদি হয় সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এখানে এখানে কয়েকভাবে করতে পারেন আপনি। এখানে কারেকশনটা এভাবে করতে পারেন যে উই হ্যাভ বিন স্টার্টিং, উই হ্যাভ বিন স্টার্টিং ফর ঢাকা আর্লি ইন দ্য মর্নিং। ওকে, অথবা উই ওয়ার স্টার্টিং ফর ঢাকা আর্লিয়ার ইন দ্য মর্নিং। ওকে, তো আপনি এভাবে করতে পারেন। যদিও আমরা জানি যে ফর আছে, তাহলে এটার কারেক্ট হবে কি হ্যাভ বিন। ওকে, আপনি এখানে হ্যাভ বিন লিখতে হবে, হ্যাভ বিন, হ্যাভ বিন। আমরা হ্যাভ বিন লিখব। ওকে, উই হ্যাভ বিন স্টার্টিং ফর, এখানে স্টার্টিং অথবা স্টার্টেডও লিখতে পারেন, স্টার্টিং অর স্টার্টেড ফর ঢাকা আর্লি ইন দ্য মর্নিং। ওকে, তারপর আওয়ার বাস রান ফাস্ট, এখানে আমাদের বাসটা দ্রুত গতিতে চলতে ছিল, তাহলে উড রান ফাস্ট, এখানে উড রান। ওকে, উড রান, রান র্যান হবে না, হবে রান, উড রান ফাস্ট। কেন? আমরা জানি যে উড শব্দটা কেন হলো, কারণ অতীতের নিত্য অতীত বুঝিতে আমরা উড ব্যবহার করে থাকি। ওকে, তারপরে উই স ফার্মার, তো আমরা এখানে যেহেতু পেয়েছি ফার্স্ট টেন্স, তো আমরা জানি যে একটা বাক্যে দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই আইএনজি যোগ হবে। তো আমরা লিখতে পারি ওয়ার্কিং। ওকে, ওয়ার্কিং, তাহলে উই স ফার্মার ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস। দ্য ম্যান, তাহলে এখানে কি লিখবো, এখানে বিসাইড অ্যান্ড লুকড। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বিসাইড আছে, আমরা জানি যে বিসাইডের আগে পরে ফার্স্ট টেন্স হয়, আর এখানে অলরেডি লুকড আছে ফার্স্ট টেন্স, আমরা এখানে ফার্স্ট টেন্স লিখতে হবে। এখানে সিটেড, সিট আছে, তো সিটের ফার্স্ট টেন্স আমরা লিখবো সিটেড। সিটেড মি লুকড থটফুল ফর হিজ অনলি সন লিভ বাংলাদেশ শোন, তো এখানে শীঘ্রই বলছে, তার মানে এটা
নিকটবর্তী ভবিষ্যতের কথা বুঝাইতে চাচ্ছে। তো নিকটবর্তী ভবিষ্যতের কথা বুঝাইলে আমরা কি করব, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এই কথাগুলো ব্যবহার করব। তাহলে এখানে ফর হিজ অনলি সন্স, যেহেতু সন আছে একটা সন্তান, তাহলে ইজ গোয়িং টু, ওকে, ইজ গোয়িং টু এই কথাটা আমরা ব্যবহার করব। তো কীভাবে হলো আবার একটু বলে দিচ্ছি। এখানে ফর ছিল, তো আমরা জানি যে টেন্সের লাস্ট পার্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লাস্ট পার্টে এই রুলটা আমরা করে থাকি, ঠিক আছে। সেক্ষেত্রে সেটা মেনশন করলাম, মেনটেন করলাম। এখানে নিকটবর্তী অতীত বুঝাইতে আমরা উড ব্যবহার করে থাকি, করতাম, খেতাম, যেতাম, দৌড়তাম, ওকে। আর এখানে আমরা যেহেতু ফার্স্ট টেন্স আছে আর দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয়, সেক্ষেত্রে আমরা ওয়ার্কিংটা লিখেছি। এরপরে এখানে এই বাক্যে, একই বাক্যে যদি একটা ভার্ব ফার্স্ট টেন্স হয় আর একটা বাক্য ফার্স্ট টেন্স হবে, আরেকটা ভার্ব ফার্স্ট টেন্স হবে, সেক্ষেত্রে আমরা সিটেড লিখেছি, এখানে লুকড আছে, ওকে। তারপরে আমরা এটা কেন লিখেছি, ইজ গোয়িং টু কেন লিখেছি, কামিং ভবিষ্যতে আমরা উইল বির পরিবর্তে অনেক সময় নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও অনেক বেশি প্র্যাকটিস করবেন, ভার্ব আপনারা কারেকশন করতে পারবেন। পরে এখানে যেটা আছে দেখেন, গিভ দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইউর ওন, ওকে। আপনারা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে সিনোনিম অ্যান্টোনিমস করেছেন এবং আপনারা ইউজ টু ইংলিশ ফার্স্ট পার্টে আপনারা এসএসসি লেভেলে সমর্থক শব্দ বিশেষ করে এমসিকিউ করেছিলেন, সেখানে সিনোনিমের সম্মুখীন হয়েছিলেন। তা আশা করি এখানে 7-8টা ওয়ার্ড দেওয়া থাকে, বিশেষ করে 7টা ওয়ার্ড দেওয়া থাকে, তার মধ্যে আপনি যে 5টা ইজি মনে হয় সেই 5টার অ্যান্সার আপনি করবেন। প্রথমে সমার্থক শব্দ লিখতে হবে, তারপরে বলছে মেক সেন্টেন্স, ওইগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। তো এখানে আমি লিখে রেখেছি যে ডেস্ট্রয়ের সমার্থক শব্দ লিখবেন আপনি। ডেস্ট্রয়ের সমার্থক শব্দ হচ্ছে কি করা, ধ্বংস করা। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, তো স্পয়েল মানে ধ্বংস, স্পয়েল মানে ধ্বংস, ওকে। সমার্থক শব্দ লিখলেন, এখন এই সমার্থক শব্দ দিয়েই আপনি কি করলেন, বাক্য গঠন করলেন। মেনি young generation spoil their life, ওকে। এখানে দেখতে পাচ্ছেন যে মেনি ইয়ং জেনারেশন স্পয়েল দেয়ার লাইফ, ওকে। তারা তাদের ইয়ং জেনারেশন তাদের জীবনটা কি করতেছে, ধ্বংস করেছে বিভিন্ন খারাপ কাজের সাথে এঙ্গেজ হয়ে। যাকে এতটুকু লিখলে আপনি চলবে। তারপর নার্ভাস, ওকে। তো নার্ভাস শব্দের সমার্থক শব্দ আমরা কি লিখব, নার্ভাস মানে হচ্ছে ইতস্ত বোধ করা বা আনইজি ফিল করা। আমরা নার্ভাসটা অ্যানশাস লিখতে পারি, অ্যানশাস আমরা লিখতে পারি নার্ভাস শব্দের সমার্থক শব্দ। তাহলে এখানে অ্যানশাস শব্দটা আমরা নার্ভাসের সমার্থক শব্দ লিখেছি অ্যানশাস, এবং এটা আমরা ইউজ করেছি বাক্যের মধ্যে। আগলি, আমরা জানি যে আগলি মানে হচ্ছে কুৎসিত, এখানে আমরা আগলি সমার্থক শব্দ হিসেবে ডার্টি দিতে পারি, ডার্টি নোংরা। তো এখন এই নোংরা ডার্টি শব্দটা আমরা বাক্যে ব্যবহার করতে হবে। দেন ফেথফুলের সমার্থক শব্দ কি, ওকে, এটা সিনোনিম লিখতে হবে। তো ট্রাস্টওয়ার্দি আমরা লিখতে পারি, ওকে, ট্রাস্টওয়ার্দি লিখতে পারি। ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত, ফেথফুল, ট্রাস্টওয়ার্দি, ওকে। তো নেভার চিট, আবার চিট উইথ trustworthy person, okay, never
নেভার চিট উইথ ট্রাস্টওয়ার্দি পারসন, এখানে ট্রাস্টওয়ার্দি আমি বাক্যে ব্যবহার করেছি। সেলফিশ, ওকে, এখানে সেলফিশ বলতে হচ্ছে আত্মপ্রত্যয়ী, যিনি সবসময় নিজের কথা ভাবেন। তো আমরা কি লিখতে পারি সেলফিশের সমার্থক শব্দ? একটু ইমেজিন করেন তো। এখানে সেলফিশ আমরা ইচ্ছা করলে সেলফ সেন্ট্রেড লিখতে পারি। ওকে, সেলফ লাভিং, সেলফ সেন্ট্রেড। সেলফ সেন্ট্রেড, সেলফ সেন্ট্রেড সেলফিশের সমার্থক শব্দ লিখলাম। এখন এটা দিয়ে বাক্য গঠন করব। উই সেলফ সেন্টার্ড পিপলকে আমরা কি করা উচিত নয়, ভালোবাসা উচিত নয়। ওকে, এটার অল্টারনেটিভ একটা প্রশ্ন আছে। আপনারা জানেন যে আপনি যদি সিনোনিম অ্যান্টোনিমস অ্যান্সার করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কী করবেন, তাহলে সাফিক্স প্রিফিক্স করবেন। এটা খুব ইজি ম্যাটার, খুব ইজি একটা টপিক্স। তো ধরেন এখানে লেখা আছে অ্যাড সাফিক্স অর প্রিফিক্স। কখনো কিছু ওয়ার্ডের সাথে আপনি সাফিক্স প্রিফিক্স যোগ করবেন, কিছু ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ করবেন। ওকে, আর কখনো কখনো একই ওয়ার্ডের সাথে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই যোগ করতে হয়। এখানে তো রিচকে আপনি সাফিক্স যোগ করেও করতে পারেন, প্রিফিক্স যোগ করতে পারেন। তাহলে ধরেন রিচকে আপনি যদি সাফিক্স যোগ করেন তাহলে কি হবে? তাহলে হবে ধরেন এনরিচ। এনরিচ সমর্থক শব্দ, রিচের সাফিক্স যোগ করলে কি হয়? এনরিচ। ওকে, এখন এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধশালী। এখন এটা দিয়ে শুধু আপনি সাফিক্স প্রিফিক্স অ্যাড করলে হবে না, ওই ওয়ার্ডটা দিয়ে আবার মেক সেন্টেন্স মেক করতে হবে। ওকে, উই গোয়িং টু এনরিচ আওয়ার সেলফ, অথবা উই ক্যান এনরিচ আওয়ার সেলফ, উই ক্যান এনরিচ আওয়ার নলেজ বাই রিডিং বুক। তাহলে এখানে রিচের সাথে আমরা কি যোগ করলাম? প্রিফিক্স যোগ করলাম এবং এটাকে আবার বাক্যে ইউজ করলাম। ওকে, স্ট্রেংথ। এখন স্ট্রেংথের সাথে কি হবে? প্রিফিক্স করবেন, যোগ করবেন, না সাফিক্স যোগ করবেন? তো আমরা স্ট্রেংথেন লিখতে পারি। স্ট্রেংথেন। অ্যান্ড কি লিখতে পারেন? সাকসেসের সাথে আপনি যদি প্রিফিক্স বা সাফিক্স যোগ করেন তো আপনি সাকসেসফুল অথবা আনসাকসেসফুল। আপনি সাকসেসফুল লিখলেও হবে, যদি প্রিফিক্স যোগ করেন আনসাকসেসফুল লেখেন তাহলেও হবে সাকসেসফুল। এখন এই সাকসেসফুল এটা অবশ্যই কী করতে হবে? এখন বাক্য গঠন করতে হবে। এই যে এক্সামিনি, এটা কি হতে পারে? এক্সামিনেশন হতে পারে। ওকে, মিনেশন। তো উই আমরা জানি যে শব্দের শেষে যোগ করলে সেটাকে কি হয়? সাফিক্স হয়। শব্দের শুরুতে কোনো কিছু যোগ করাকে প্রিফিক্স বলা হয়। ওকে, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট আমরা কি লিখতে পারি? ইমপ্লিমেন্টেশন। ওকে, আমরা ইমপ্লিমেন্টকে ইমপ্লিমেন্টেশন লিখতে পারি, ইমপ্লিমেন্টেশনস। ওকে, তাহলে দ্য কারেন্ট গভর্নমেন্ট
তো এখানে দেখেন আমরা ইমপ্লিমেন্টেশনটা ব্যবহার করেছি, তবে কারেক্ট এমনভাবে আপনি সেন্টেন্স মেক করতে হবে যাতে সেন্টেন্সটা কারেক্ট হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনার কি করতে হবে, আপনাদের সাফিক্স প্রিফিক্স, যদি সিনোনিম অ্যান্টোনিমস না পারেন তাহলে সাফিক্স প্রিফিক্স দিয়ে কি করবেন, আপনারা অ্যান্সারটা করে যাবেন। তারপরে 7 নাম্বার যে প্রশ্নটা রয়েছে আমরা এখন এটা অ্যান্সার করব। তো আপনারা জানেন এখানে বলছে যে ফ্রেম ডব্লিউএইচ কোশ্চেন্স। ওকে, তো ফ্রেম ডব্লিউএইচ কোশ্চেন বলতে এখানে আমরা কি বুঝি, মানে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে কি করা, বাক্য তৈরি করা, ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করা। ওকে, তাহলে এখন প্রশ্ন তৈরি করার জন্য আপনার কিছু বিষয় মাথা রাখতে হবে। যেখানে বলছে আই ওয়ান্ট টু টক টু মিস্টার তৌহিদ, আমি মিস্টার তৌহিদের সাথে কথা বলতে চাই। সাথে কথা যখন থাকবে তখন অবশ্যই আপনাকে হোম ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখছি হোম। হোম ব্যবহার করে আপনি কি লিখবেন, হোমের পরে সব সময় প্রেজেন্ট টেন্স লিখতে হবে, আপনাকে বি ভার্ব লিখতে হবে। তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে ওয়ান্ট, তাহলে এখান থেকে আমরা ডু লিখতে পারি, ডু, হোম ডু। এরপরে এখানে কখনো যদি আই দিয়ে প্রশ্ন হয় আপনি লেখার সময় সেটা ইউ হয়ে যাবে। ওকে, হোম ডু ইউ, এরপরে ওয়ান্ট টু টক, এই কথাটা আপনি এখান থেকে লিখে দিবেন, হোম ডু ইউ ওয়ান্ট টু টক। ঠিক আছে, গেল প্রথম প্রশ্নের অ্যান্সার। এরপরে দ্বিতীয় প্রশ্ন, দ্য গার্ল লুকস লাইক আ রোজ, তো বালিকাটি কিসের মতো, রোজের মতো। আপনি রোজকে প্রশ্ন করবেন, তাহলে কিসের মতো, মতো দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আপনি সেটা কি দিয়ে প্রশ্ন করবেন, হাউ দিয়ে, হাউ। তো হাউ লেখার পর অবশ্যই বি ভার্ব লিখবেন, এখানে লুকস আছে, তো লুকস থেকে আপনি লিখবেন ডাজ, হাউ ডাজ এখন দ্য গার্ল লুক লাইক। ঠিক আছে, এখানে এই লুক লাইক কথাটা নিয়ে আসবেন, অবশ্যই দুইটা ছোট হাতের করে দিবেন। আর এখানে অবশ্যই লুকস লিখবেন না, লিখবেন লুক। কেন, কারণ এখানে আমরা ডাজ অলরেডি ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার প্রশ্ন, এটা 2 নাম্বার প্রশ্ন। দেন আমরা এটার প্রশ্ন করব, এভরিবডি হ্যাটস আ লায়ার। কখনো যদি এভরিবডি থাকে আপনি হু লিখবেন, তার পরিবর্তে কি লিখবেন, হু লিখবেন। তো আমরা এভরিবডির পরিবর্তে এখানে হু লিখছি। হু লেখার পরে সবসময় মাথায় রাখতে হবে বাক্যটা যদি হাবাচক হয় আপনি নাবাচক করতে হবে, আর অবশ্যই বি ভার্ব লিখতে হবে। তো এখানে যেহেতু হ্যাটস আছে, হিটস, এখান থেকে আমরা ডাজ নট কথাটা লিখব। ওকে, হু ডাজ নট, এখানে হেট আ লায়ার, এই কথাটা আপনারা লিখে দিবেন। তাহলে এখানে হেটস কিন্তু লিখবেন না, লিখবেন হেট। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন, যদি সময় থাকে, সরাসরি সময় যদি থাকে তাহলে কি করবেন, সরাসরি সময় থাকলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। এখানে বলছে আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1956, তাহলে এখানে আপনি প্রথমে হোয়েন লিখবেন, হোয়েন। হোয়েন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াজ আছে, সবসময় মাথায় রাখতে হবে ওয়াজ ওয়ার থাকলে আপনাকে ডিড লিখতে হবে, ডিড, হোয়েন ডিড। এখানে আওয়ার কলেজ যদি হয় তাহলে ইউর কলেজ। ঠিক আছে, আওয়ার কলেজের জায়গায় আপনাকে লিখতে হবে ইউর কলেজ, তাহলে লিখতে হবে হোয়েন ডিড ইউর কলেজ, কলেজ। এখানে বিল্ড আছে, বিল্ড শব্দটা চেঞ্জ হয়ে যাবে বিল্ড, বিল্ড ইন, হোয়েন ডিড ইউর কলেজ বিল্ড। ইন আপনি দিবেন না, ইন না দিলেও চলবে। ওকে, ইন না দিলেও চলবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে, তার মানে আবার একটু বলছি যে আই ওয়ান্ট টু টক উইথ মিস্টার তৌহিদ, এখানে মিস্টার তৌহিদ আছে, আই ওয়ান্ট টু টক উইথ মিস্টার তৌহিদ, আমি মিস্টার তৌহিদের সাথে কথা বলতে চাই। সাথে কথাটা থাকলে আপনি হোম দিয়ে করবেন প্রশ্ন, তাইলে আমরা এখানে হোম দিয়ে করেছি। তারপরে এখানে দেখছেন দ্য গার্ল লুক লাইক, কিসের মতো, বালিকাটি রোজের মতো, তাইলে এখানে মতো যদি হয় তাহলে হাউ দিয়ে প্রশ্ন করবেন। এভরিবডি নোবডি থাকলে আপনি হু দিয়ে প্রশ্ন করবেন। আর যদি এখানে হোয়েন আছে
সরাসরি যদি সময় হয় তাহলে হোয়েন দিয়ে করবেন, হোয়েন দিয়ে প্রশ্ন করবেন। ওকে, হোয়েন দিয়ে প্রশ্ন করবেন, আর পাশাপাশি এখানে ওয়াজ আছে, ওয়াজ ওয়ার থাকলে ডিডে রূপান্তর হয়ে যাবে, ইউর থাকলে হয়ে যাবে ইউ, আওয়ার থাকলে হয়ে যাবে ইউর, আই থাকলে হয়ে যাবে ইউ, মাই থাকলে হয়ে যাবে ইউর। ওকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে পরে যেটা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো আপনি করতে হবে যে কোনো 5টা। তো আপনি এটা মাথায় রাখবেন যে কোনো যে 5টা আপনার জন্য ইজি মনে হয় সে 5টা করবেন। এখানে আছে হার এল্ডার সিস্টার ইজ ম্যাজিস্ট্রেট, তো এই প্রশ্নটা দুইভাবে করা যায়। এখানে হচ্ছে তার বড় বোন কী করে, এটা একটা প্রশ্ন, অথবা তার বড় বোনের পেশা কী, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, তো আপনি দুইটা দিয়ে এটা করতে পারেন। তাহলে এখানে প্রথমে আপনি যেহেতু করবেন তার বড় বোন কী করে, তাহলে ম্যাজিস্ট্রেট যেহেতু এটা পেশা, তো আমরা এখানে লিখতে পারি হোয়াট লিখছি, লেখার পরে এখানে ইজ আছে, আমরা জানি এম ইজ আর যদি থাকে সেটা ডুতে রূপান্তর করে নিতে হয়। হোয়াট ডু ইউর এল্ডার সিস্টার ডু। তো প্রথম দুটো ছিল প্রেজেন্ট টেন্স মানে বি ভার্ব, পরের দুটো হচ্ছে মেইন ভার্ব। ওকে, এরপরে যেটা আছে, তো আমরা অলরেডি 4টা করে ফেলেছি, তারপরটা আমরা করব যে হি লিফটেড দ্য বক্স কেয়ারফুলি, সে বক্সটা কেয়ারফুলি কি করেছে, লিফট করেছে। তো কখনো যদি অ্যাডভার্ব হয় আপনি অবশ্যই হাউ দিয়ে প্রশ্ন করবেন। তো এখানে হাউ লিখলেন প্রথমে, হাউ লেখার পরে এখানে লিফটেড আছে ফার্স্ট টেন্স যদি হয় আপনি অবশ্যই ডু ব্যবহার করবেন না, আপনি ব্যবহার করবেন ডিড লেখার পরে এখানে হি আছে, হি থাকলে হি হবে, এটা চেঞ্জ হবে না। এরপরে এখানে আছে লিফটেড, আমরা লিফটেড কথাটা লিখব না, লিখব লিফট দ্য বক্স। ওকে, আবার কেয়ারফুলি লিখে দিয়েন না, কারণ আপনি তো কেয়ারফুলিকে প্রশ্নই করেছেন যে সেই বক্সটাকে কিভাবে কি করলো, লিফট করলো, উঠালো কেয়ারফুলি। ওকে, তাহলে এভাবে খেয়াল করবেন। আপনারা কিছু শর্ট টেকনিক আছে, আশা করি পরবর্তী আরেকটা পার্ট আমি আলোচনা করব, আর অন্যান্য পার্ট আলোচনা করব ডিগ্রির, সেই লেসনগুলো আপনারা দেখবেন। তো ঠিক আছে, লেসনটা অনেক লম্বা হয়ে গেছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।